সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের মৌলবীদের কিছু আমল রয়েছে, যে আমলগুলি কোরআন কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে না। যেমন ধরুন, আপনি কারোর স্ত্রীকে নিয়ে যাচ্ছেন রিসোর্টে, সেখানে ধরা খাচ্ছেন। যেমন ধরুন, বিশ্ব ইজতেমা করতে যাচ্ছেন, সেখানে মারামারি, কাটাকাটি, রক্তক্ষয়ী যুদ্ধ করছেন, যা আমাদের দেশেই হয়েছে। আবার আপনি কোরআন বিরোধী হিল্লা বিয়ের আমলে মসজিদে মেয়ে লোককে এনে তার সাথে কুকর্ম করছেন। আবার আপনি পীর হয়ে মুরিদদের সাথে আপনার কুআচরণ রয়েছে। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, যে লোকটি অন্যদের নিয়ে গীবত চর্চা করছে না, সত্য চর্চাই করলো, কিন্তু এই লোকটির চরিত্রটাও আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা 61 নম্বর সূরার প্রথম 3টি আয়াত পড়ি, সেখানে বিশেষভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের দেশের মৌলবীদের একটি চরিত্র রয়েছে, একজন আর একজনকে উলঙ্গ করে, ন্যাংটো করে, এমতাবস্থায় সে নিজেও উলঙ্গ হয়ে যায়, ন্যাংটো হয়ে যায়। এই হুজুর যে কাজটি করলেন, ইনি নিজেও এদেরই একজন। আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান আনার দাবিদার রয়েছ, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না? যেটা তোমরা করো না, এই কথা যদি তোমরা বলো, আল্লাহ তাআলার নিকট এটি কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা ভয়ানক ব্যাপার আল্লাহ তাআলার দৃষ্টিতে, যে তোমরা নিজেরা করছো না, অথচ অন্যদের ব্যাপারে তোমরা বলেই চলেছ। আমাদের দেশের অনেক মৌলবীদেরকে আপনারা দেখতে পাবেন, বিশেষ করে ইনায়েতুল্লাহ জৈনপুরী, উনি একটা চশমা পরেছেন। সেই চশমাটা হলো কাফের বানানোর এবং কাফের দেখার চশমা। ওনার চশমাতে আমাদের দেশের আর একজন ধর্মজীবী আগুনখোর বক্তা মিজানুর রহমান আজহারি কাফের, ওনার চশমাতে সালাফি মানহাজের একজন বিশেষ ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনিও কাফের। আবার এদের দৃষ্টিতে ইনিও পথভ্রষ্ট। তো এইভাবে আমাদের দেশে এই মৌলবীদের অরবিট রয়েছে, চক্কর রয়েছে, এরা এই চক্করে ঘুরে বেড়াচ্ছে। এমত অবস্থায় এদের কাছে কোরআনের ন্যূনতম কোনো জ্ঞান নেই। এখন আপনারা চিন্তা করে দেখুন, তবলিগি জামাতে আপনারা গিয়েছেন, যাচ্ছেন, আবার কেউ সাদ গ্রুপের হচ্ছেন, কেউ জুবাইর গ্রুপের, আবার কেউ ইলিয়াস আত্মার গ্রুপের। জামাত শিবিরে আপনারা যাচ্ছেন, চরমোনাইতে যাচ্ছেন, শর্ষিনাতে যাচ্ছেন। তো সবাই নিজ নিজ প্ল্যাটফর্ম আমাদের দেশে তৈরি করে নিয়েছে, এবং মানুষকে তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্মের এই যে জাল, এখানে ফাঁসিয়ে রেখেছে। এদের জাল ঠিক সেই কই মাছের জালের মতো। যখন একটি কই মাছ জালে আবদ্ধ হয়ে যায়, সে যতই নিজেকে বাঁচানোর চেষ্টা করে, সে আরো বেশি জড়িয়ে যায়। তো মনে রাখবেন, আমাদের দেশে এই ধরনের উলামায়ে কুফফারদের অভাব নেই, যারা কিনা এক একটি আস্ত কোরআনের শত্রু। এই শত্রুদের থেকে
আপনাকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। আর যদি আমি দূরে না থাকতে পারি, তাহলে এরা আপনাকে আমাকে ডুবিয়ে ছেড়ে দেবে, এটা মনে রাখবেন। আর এমনভাবে আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে যে আপনি এবং আমি আর বাঁচতে পারবো না। তাই আসুন আমরা সবাই এই ধরনের উলামায়ে কুফফারদের থেকে নিজেদেরকে একটু গুটিয়ে নেই। বন্দুকের ফাঁসা দিয়ে 10টা বাড়ি মারো গোয়ার মধ্যে। কুত্তার বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, বেজন্ম কোথাকার, তোর সুতোতে পিটানোর কাম, বদমাইশ কোথাকার। ফুটকি চামড়া কোনো জায়গাত রাখতো না, 3 মাইল পার করে নিয়ে বলাইবো। আমনগো মোহাম্মত হইলে ফাঁসার তলে মিয়া, ফাঁসার তলে দুইয়ের হেন নিয়া ওরে সিটার, ওরে বাপ্পা সাহেব, শয়তানের বাচ্চা, কুত্তার বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা, আমি এই বিয়াদবকে ফতোয়া দিলাম, এটা জারুর সন্তান, জারুর সন্তান, জালেমের বাচ্চা, জাহান্নামের টুকুরে, জাহান্নামের কুকুর, শালাপুর শালারা তো করে কুবায় মারলাম। একটা কুখ্যাত শয়তান, তার নাম মতিউর রহমান মাদানী। তুমি হাফিজুর, তুমি কুত্তার যা, তুমি বিয়াদব, তুমি নাস্তিক, তোমার মুখে আমি জুতা মারি। তুই একটা চূড়ান্ত লুচ্চা। আমির হামজা মূর্খ, মুফতি নামদারি 1 নম্বর মিথ্যাবাদী। শয়তান আপনার কাছে দেখলে বলবে তুই আমার চাইতে বড় শয়তান। সবচেয়ে বড় ফেতনাবাজ দাজ্জাল হচ্ছে হাফিজুর রহমান। এই মুনাফিক, এই হুদিন দালাল সৈয়দ নজরুল ইসলাম একটা মহা দাজ্জাল, কোনো সন্দেহ নাই। আমার বিরুদ্ধে যারা বলে তারা রাজাকার এবং তারা জারদ সন্তান। মির্জাফর, গাদ্দার, পদ্মার, নাস্তিক, কুলাঙ্গার, মোহাম্মদ শকী ওকে নামে কুলাঙ্গার। প্রতারকের নাম হচ্ছে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি। এই নারীখোর, ওয়াবি মানে সোর, ওয়াবি মানে জানাগর, ওয়াবি মানে টকবাজ, ওয়াবি মানে ইনাউজর, ওয়াবি মানে জানাগর, ওয়াবি মানে খারাপ, ওয়াবি মানে জেলখোর। আরে তুই তো নাম্বার 1 বাপ্পা। ওই হলো আহালে খবিশ, আহালে খবিশ। আরেকজনের স্ত্রীর ঘরে তার 2টা বাচ্চা পয়দা করছে, হারামজাদা। তোর জলে করে বেয়াদব, তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। তারা জারুর সন্তান, ভণ্ড বদমাইশ বিমারিয়া তাকেরই গুরু। জোরে কও, আমিও কই, আমিও বলি, তোমরা বলো, আমিও বলি, তোমরা বলো। তুমি মনে করছো মৌলবীরা বোকা চোদা? প্রিয় দর্শক, আপনারা দেখলেন ধর্মীয় কারণে এই যে অশ্লীলভাবে গালিগালাজের প্রবণতাটি শুরু হয়েছে, এটার উৎস আসলে কারা। যাদেরকে ধর্মের কর্তৃপক্ষ বলে অন্ধভাবে বিশ্বাস করা হয়, তারাই যখন ধর্মীয় সভায় কিংবা মাহফিলে বসে এইভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, তখন তাদের কাছ থেকে, তাদের কাছে ধর্ম শিখতে যাওয়া সাধারণ জনগণ আসলে কি শিখে বাড়ি ফিরে আসে, সেটা বোঝার জন্য আমাদেরকে বেশি দূর যেতে হবে না। ফেসবুক ও ইউটিউবের কমেন্ট বক্স ভিজিট করলেই খুব পরিষ্কারভাবে বোঝা যায়। আমি জানি আমার এই ভিডিওতেও অনেকে গালি দিবে, এমনকি অনেকে ভিডিও না দেখেও গালি দিবে, কারণ তাদের শিক্ষাগুরুরা তাদেরকে এই শিক্ষাই দিয়েছে, বরং এই গালিগালাজের শিক্ষাই লাভ করেছে। জোরে কও, আমিও কই, আমিও বলি, তোমরা